দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার সময়সীমা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, জাতীয় বেতন কমিশন আগামী মধ্য জানুয়ারির মধ্যেই নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে পারে। যদিও এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবুও নির্ধারিত সময়সীমা রক্ষা করাই কমিশনের মূল লক্ষ্য বলে জানা গেছে 2025 সালের জুলাই মাসে গঠিত জাতীয় বেতন কমিশনকে সরকার 6 মাসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিল। সেই হিসেবে মিড-জানুয়ারিতে সুপারিশ জমা দেওয়া এখন একটি বাস্তবসম্মত ও সময়োপযোগী লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে প্রশ্ন হল, এই সময়ের মধ্যে কি সব সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব? কারণ কমিশনের সামনে এখনও রয়েছে কয়েকটি মৌলিক ও স্পর্শকাতর ইস্যু। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্রেড সংখ্যা কতটি হবে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত নির্ধারিত হবে, এবং বর্তমান বৈষম্য কতটা কমানো সম্ভব হবে। সূত্র জানাচ্ছে, গ্রেড সংখ্যা নিয়ে কমিশনের ভেতরে 3টি আলাদা প্রস্তাব এখনও আলোচনায় রয়েছে। এক, বর্তমান 2-0টি গ্রেড বহাল রাখা। 2, গ্রেড কমিয়ে 1-6টি করা। 3 এবং সবচেয়ে বড় সংস্কার হিসেবে 1-4টি গ্রেডে নামিয়ে আনা। এই 3টি প্রস্তাবের যে কোনো একটি চূড়ান্ত করতে হলে কমিশনের আরও 1 বা 2টি পূর্ণাঙ্গ সভা প্রয়োজন হবে বলে জানা গেছে। এমন এক সময় এই আলোচনা চলছে যখন মাঠ পর্যায়ের সরকারি কর্মচারীদের মধ্যে প্রত্যাশা যেমন বাড়ছে, তেমনি অনিশ্চয়তাও তৈরি হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা দাবি জানিয়ে আসছেন, বর্তমান বেতন কাঠামো বাস্তব জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বাড়তি মূল্যস্ফীতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়, এসব বিবেচনায় নিয়ে নতুন পে স্কেল বাস্তবায়নের দাবি আরও জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে গত ডিসেম্বর মাসে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ রাজধানীতে একটি জাতীয় সমাবেশ করে। সেই সমাবেশ থেকে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন সহ মোট 5 দফা দাবি তুলে ধরা হয়। কর্মচারী নেতারা স্পষ্ট করে জানিয়েছেন, আর বিলম্ব নয়, নতুন আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন কাঠামো কার্যকর করতেই হবে। তবে বাস্তবতা হল, এতদিন পার হলেও এখনও কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা পড়েনি। ফলে নির্বাচন পূর্ববর্তী সময়ে পে স্কেল বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই অনিশ্চয়তা সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে, আবার একই সঙ্গে তৈরি করছে প্রত্যাশার চাপ। তবে কমিশনের অভ্যন্তরীণ সময়সূচি বলছে, সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝির মধ্যেই সুপারিশ জমা দেওয়ার লক্ষ্যেই কাজ চলছে। এদিকে রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, জাতীয় বেতন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং কমিশনের সুপারিশ সময়মতো জমা পড়লে তা পর্যালোচনা, বাজেট বিশ্লেষণ এবং প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করার পর 2026 সালের শুরুতেই গেজেট প্রকাশ ও পে স্কেল বাস্তবায়ন সম্ভব হতে পারে। উল্লেখ্য, বর্তমানে চালু থাকা পে স্কেলটি কার্যকর হয় 2015 সালে। এরপর থেকে প্রায় 1 দশক পার হলেও বেতন কাঠামোতে বড় কোনো সংস্কার হয়নি। ফলে নবম জাতীয় পে স্কেলকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। সব মিলিয়ে পে স্কেলের কৌশলগত গুরুত্ব এখন দুই দিকেই প্রবল। একদিকে কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য, আর্থিক স্বস্তির আশা। অন্যদিকে রাজনৈতিক সময়সূচি, বাজেট সীমাবদ্ধতা এবং চূড়ান্ত সিদ্ধান্তে বিলম্ব। ফলে পে স্কেল কবে কার্যকর হবে তা এখন নির্ভর করছে কমিশনের সুপারিশ, উচ্চ পর্যায়ের পর্যালোচনা এবং সংশোধিত বাজেট অনুমোদনের উপর। এমন সময় সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন এই পে স্কেলকে নতুন আর্থিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে। গত ডিসেম্বরে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পে স্কেল বাস্তবায়ন সহ 5 দফা দাবি তুলে জাতীয় সমাবেশও করেছে। সরকারি কর্মকর্তাদের দীর্ঘ প্রতীক্ষার পরও এখনও সুপারিশ জমা পড়েনি। এতে নির্বাচন পূর্বে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কমিশনের অভ্যন্তরীণ সময়সূচি অনুযায়ী জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে সুপারিশ জমা দেয়ায় লক্ষ্য রাখা হয়েছে।
রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা উল্লেখ করেছেন, কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং এটি সময়মতো জমা দিলে তা যথাযথভাবে বিশ্লেষণ ও বাজেট বরাদ্দের পরে 2026 সালের শুরুতে গেজেট প্রকাশ ও বাস্তবায়ন করা সম্ভব হতে পারে। আগের পে স্কেল 2015 সালে চালু হওয়ার পর থেকে দীর্ঘদিন বেতন কাঠামোতে বড় কোনো পরিবর্তন হয়নি, তাই এই নতুন কাঠামো সরকারি চাকরিজীবীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। পে স্কেলের কৌশলগত গুরুত্ব, উৎসাহ ও উদ্বেগ দুদিকে। কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন ভাতার বাস্তব সহায়ক কাঠামো চাচ্ছেন, বিশেষ করে মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে বেতন বৃদ্ধির দাবি জোরদার হয়েছে। কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ না করায় বাস্তবায়ন সময়সূচি নির্ধারণে কিছু দেরি হলেও জানুয়ারির মধ্যেই সুপারিশ জমা দেওয়ার উদ্যোগটি নিয়েছে, যা সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন দিকে একটি ইতিবাচক ইঙ্গিত। পে স্কেলের সিদ্ধান্ত এবং তার বাস্তবায়ন কবে নাগাদ শুরু হবে তা নির্ভর করবে কমিশনের সুপারিশ, উচ্চ পর্যায়ে পর্যালোচনা ও সংশোধিত বাজেট অনুমোদনের উপর। ফলে কর্মচারীদের প্রত্যাশা ও বাস্তবায়নের গতি উভয়ের মধ্যে রাজনৈতিক সময়সূচিও একটি বড় ভূমিকা পালন করবে। অতএব বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি সরকারি কর্মচারীদের ভবিষ্যৎ জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত একটি সিদ্ধান্ত। জানুয়ারির মধ্যেই সুপারিশ জমা দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক ইঙ্গিত। এখন দেখার বিষয়, এই প্রতিশ্রুতি বাস্তবে কত দ্রুত রূপ পায়। এই ছিল নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।